দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত ইস্তেহার পাঠ করেন। আবাসন সংকট নিরসন, হল ও কো-কারিকুলাম কার্যক্রমের উন্নয়ন, পরিবহন, স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে ইস্তেহারে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ। ২৪-এর ৫ই আগস্ট ফ্যাসিবাদের কাছ থেকে আজাদি পেলেও সাংস্কৃতিক স্বাধীনতা মেলেনি বলে দাবি শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কাইয়ুমের। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেলেও আমরা এখন পর্যন্ত কালচারালি আজাদি পাইনি। বাঙালি জাতীয়তাবাদ নামে আমাদের উপর ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি, কলকাতা যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই সংস্কৃতির মাধ্যমে ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে কর্নার করা হয়েছে। এদিকে প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে দাবি ছাত্রদলের জিএস প্রার্থীর। আমাদের এখানে লেভেল প্লেইং ফিল্ড নেই বললেই চলে, কারণ বিশ্ববিদ্যালয়ের সকল প্রার্থী যে যার মতন করে আপনার লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার তোড়জোড় চালাচ্ছে, যে যার মতন প্রচারণা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আমরা আহ্বান জানাচ্ছি, কিন্তু কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও, তারাও বার্তা দিচ্ছেন পরিবর্তনের। নেতা হিসেবে নয়, তাদের মধ্যে থেকে আমি একজন প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের প্রত্যেকটা যৌক্তিক দাবি আদায় আমি তাদের জন্য কাজ করতে চাই। গণরুম, গেস্টরুম কালচার থেকে বেরিয়ে এসে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করতে বদ্ধপরিকর শিক্ষার্থী ও প্রার্থীরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।